দর্শক, বন্যার খবর জানাতে যাচ্ছি এখন বান্দরবানে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আলাউদ্দিন শাহরিয়ার। আলাউদ্দিন, বান্দরবানে তো গত কয়েকদিন যাবৎ বন্যায় বেশ নাজুক অবস্থা ছিল। এই মুহূর্তে আসলে বান্দরবানের কি পরিস্থিতি? সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিনা, সার্বিক ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের জানাবেন। তখন আসলে আপনি যেটা বলছিলেন, আসলে বন্যায় বান্দরবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আমাদের বান্দরবানের আমরা প্রশাসন এবং সংশ্লিষ্টতার কথা বলে যেটা জেনেছি, বান্দরবানে 21টি সড়ক আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। ইতিমধ্যে সেখানে 20টি সড়কে যানবাহন চলাচল চালু হয়েছে। শুধু কেওক্রাডং সড়কটাতে এখনো যোগাযোগ চালু হয়নি। সেখানে পাহাড়ের ধস একটু বেশি হওয়ার কারণে পাহাড় অপসারণ করতে পারেনি সংশ্লিষ্টরা। আরেকটা বিষয় আমরা যেটা জানলাম সেটা হলো, আপনার বান্দরবানের আশ্রয়কেন্দ্রগুলো থেকে আসলে মানুষ সবগুলি নেমে গেছে। শুধু একটি আশ্রয়কেন্দ্রে 67 জন বন্যার্ত এখনো রয়ে গেছে। আর ত্রাণ তৎপরতার কথা যেটা আমরা প্রশাসন থেকে জানলাম, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে 40 টন এবং আপনার 20 লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর থেকে 20 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে আসলে উপজেলার স্ব ইউনোদের তত্ত্বাবধানে এই ত্রাণ তৎপরতা চালাচ্ছে প্রশাসন। এরপরে আসলে আমাদের স্থানীয় সংসদ সদস্য সাসিম গুরু জেরি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাভেদ রাজা, তারাও নিজস্ব উদ্যোগে ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে। এছাড়া উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে। বন্যার পানি নেমে গেলেও আসলে বান্দরবনের অবস্থা আসলে এখনো বিপর্যস্ত আছে। কোথাও আসলে তেমন ভাবে ঠিকঠাক ভাবে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। আর খাদ্য সংকটের যে বিষয়টা আসলে দেখা দিয়েছিল, সেটি এখন আসলে স্বাভাবিক হতে চলেছে। তখন এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম বান্দরবনের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর।